হেই গাইস, আজ আমি স্পেন্ড করব স্কুইড গেম সিরিজের সিজন 1 এর 4 নম্বর এপিসোড। এর প্রথম 3টি পর্বের ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেইন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম সবাই আবার গেম খেলতে ফেরত আসে এবং পুলিশ অফিসার জুনহো গোপনে প্লেয়ারদের সাথে এসে গার্ডদের সাথে মিশে যায়। তো ফিরে এসে সবাই ডালগোনা নামে একটি গেম খেলে, যেখানে গিহুনের সবচেয়ে কঠিন শেপ পড়া সত্ত্বেও বুদ্ধি খাটিয়ে সে গেমটি কমপ্লিট করে ফেলে। এখানে আমরা 111 নম্বর প্লেয়ারকে দেখেছিলাম, সে খাবারের মধ্যে গেমের নাম লেখা একটি চিরকুট পেয়েছিল। এ ব্যাপারে একটু পরে আসছি। তো দ্বিতীয় গেমে 187 জনের মধ্যে 79 জন প্লেয়ার এলিমিনেট হয় এবং তাদের প্রত্যেকের 100 মিলিয়ন করে ওন টোটাল প্রাইজ মানিতে জমা হয়। এরপর সবাইকে খাবার খেতে দেওয়া হয়, কিন্তু এখানে একটি ঘটনা ঘটে। তাদেরকে খাবার হিসেবে দেওয়া হয় শুধুমাত্র একটা সিদ্ধ ডিম এবং 1 বোতল কোল্ড ড্রিঙ্কস। এতটুকু খাবারে কারোরই পেট ভরবে না, এটা তো স্বাভাবিক। ফলে মিনিওর বুদ্ধিতে ডক্সু এবং তার 5 জন সদস্য ডাবল করে খাবার নেয়। ফলাফলস্বরূপ 5 জনের খাবার কম পড়ে। এখানে একটি মেয়ে বলে দেয় যে ডক্সুরা 5 জন 2 বার করে খাবার নিয়েছে, যেটা শুনে খাবার না পাওয়া লোকদের একজন ডক্সুকে মারতে এগিয়ে যায়। ডক্সু তো একজন গ্যাংস্টার, তাই সে উল্টো লোকটাকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে লোকটি মারা যায়, যেটা দেখে গিহুন গার্ডেদের কাছে গিয়ে বলে, দেখো এই লোকটা আমাদের একজনকে মেরে ফেলেছে, ওকে তোমরা ধরো। কিন্তু গার্ডেরা তার কথা তো শোনেই না, বরং স্বাভাবিকভাবেই কফিন এনে লোকটার লাশটি সরিয়ে ফেলা হয় এবং একজন প্লেয়ার কমে যাওয়ায় 100 মিলিয়ন ওন টোটাল প্রাইজে যোগ করা হয়। যেটা দেখে ডক্সু হাসতে থাকে এবং সে ভালোই বুঝতে পারে টাকার পরিমাণ বাড়াতে হলে নিজেরা মারামারি করে হলেও প্লেয়ারদের সংখ্যা কমাতে হবে। এদিকে আমরা জুনহোকে দেখি, সেখানে একটা বিষয় খেয়াল করেছে। এখানকার গার্ডেরা 3 ধরনের মাস্ক পরে থাকে। সবচেয়ে বড় পদে রয়েছে স্কোয়ার শেপের মাস্ক পরিহিত গার্ড, তার নিচের পদে রয়েছে ট্রায়াঙ্গেল এবং সবচেয়ে নিচের পদে আছে সার্কেল শেপের মাস্ক। তো জুনহো এটা বুঝে সে স্কোয়ার শেপের মাস্ক পরে, যাতে নিচের লেভেলের গার্ডেরা তাকে সন্দেহ করলেও কিছু বলতে না পারে। আর এই মাস্কটা হলো সেই গার্ডের মাস্ক যে নিজের পরিচয় প্রকাশ করায় মারা গেছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখেছিলাম প্লেয়ার 111কে আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, আর তাকে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজটি কন্ট্রোল রুম থেকে একটি গার্ড মুছে দেয়। মানে সম্ভবত তারা ফ্রন্ট প্যানেল থেকে গোপনে এই কাজটি করছে। তো তাকে নিয়ে আসা হয় একটি গোপন কক্ষে এবং তাকে দিয়ে মৃত প্লেয়ারদের অঙ্গ প্রত্যঙ্গ বের করে সেগুলো পাচার করানোই তাদের কাজ। আর এই কাজটা তাকে দিয়ে করানোর কারণ সে আসলে একজন ডাক্তার। এই কাজ করে তার লাভ হলো প্রতি খেলার আগে খেলার নাম সে জানতে পারবে। ফলে অন্যদের মতন তাকেও আজ একটি সিদ্ধ ডিম দেওয়া হয়, যার ভিতরে সে পরবর্তী গেমের নাম লেখা একটি চিরকুট পায়। সাথে গার্ডেরা তাকে এও জানায়, শক্তিশালী টিম বানিয়ে আজ রাতে সাবধানে থেকো। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, অঙ্গগুলো 2 জন গার্ড ডেলিভারি করে, কিন্তু তাদের মধ্যে 29 নম্বর গার্ড ডিউটিতে আসে না, কারণ এই 29 নম্বর গার্ডকেই জুনহো মেরে ফেলেছিল। তো এদিকে যখন ঘোষণা করা হয় কিছুক্ষণের মধ্যে সমস্ত লাইট অফ হতে চলেছে, তখন সাঙ্গুরা ঠিক করে আজকে রাতে তারা কেউই ঘুমাবে না, কারণ ওই ঘটনার পর তাদের মনে হয় অন্ধকারে ভয়ঙ্কর কিছু হতে পারে। তো ডক্টর প্লেয়ারদের কক্ষে ফিরে এসে ডক্সুদের টিমে যোগ দেয়। আর গিহুন তখন সেবিয়কের কাছে গিয়ে তাকে তাদের দলে আসতে বলে, কিন্তু সেবিয়ক জানে সে কাউকে বিশ্বাস করে না, সে একার মতনই থাকবে। এরপর সেখানকার সমস্ত লাইট অফ করে দিলে দেখা যায় ডক্সু তার টিম নিয়ে চুপি চুপি দুর্বল প্লেয়ারদের কাছে গিয়ে তাদের উপর আক্রমণ করে। মানে এক কথায় জায়গাটা রণক্ষেত্রে পরিণত হয়। এমন ভয়ানক অবস্থায় সেবিয়ক গিহুনদের দলে যোগ দেয়। এরই মাঝে তারা প্লেয়ার 1কে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন প্লেয়ার 1কে দেখা যায় একদম উপরে উঠে বসে আছে। সে সবাইকে বলে, তোমরা প্লিজ মারামারি বন্ধ করো, আমার খুব ভয় করছে, এমন চলতে থাকলে তোমরা সবাই মারা যাবে। তার এ কথা ফ্রন্ট প্যান শুনে লাইট অন করে দিতে বলে। গার্ডেরা তখন প্লেয়ারদের রুমে প্রবেশ করে। এদের মধ্যে স্কোয়ার শেপ মাস্ক পরা গার্ড অর্থাৎ সবচেয়ে সিনিয়র গার্ডটি ছিল জুনহো। তো সে গোপনে গিহুনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে ইনহো নামে কি কোনো প্লেয়ার আছে? কিন্তু গিহুন বলে, আমি এখানকার তেমন কারো নাম জানি না। এই বিষয়টা আমরা সিজন 2তে দেখতে পাবো, সেজন্য এখনই বলে রাখলাম। তো এই মারামারিতে 27 জন মারা যায়। টোটাল প্লেয়ার থাকে আর মাত্র 80 জন। এখানে আমরা দেখি ডালগোনা গেমে মিনি ও ডক্সুকে লাইটার দিয়ে হেল্প করার পর থেকেই তাদের মধ্যে কেমিস্ট্রি চলছে। এমনকি তারা 2 জন বাথরুমে গিয়ে সেক্সও করে। মিনিও বলে, তুমি যদি কখনো আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তো এদিকে সবাই শুয়ে পড়লে জুনহো তার মোবাইলে এখানকার কিছু কিছু বিষয় লিখে রাখতো। আজও সে তেমনটাই লেখার সময় কারো কাশির আওয়াজ শুনতে পাই, যেটা ছিল একটা মার্স কোড। আর সে যেহেতু গোয়েন্দা, তাই সহজেই কোডটি মিলিয়ে সে বুঝতে পারে এর মাধ্যমে গার্ড 29কে কেউ একজন কোনো কিছুর জন্য সিগন্যাল দিচ্ছে। গার্ড 29 আসলে কে সেটা একটু আগে আমরা জানলাম। ফলে পরের দিন সে 29 নম্বর গার্ডের সেই সার্কেল মাস্ক পরে বের হয়।
তো সকাল হলে সবাইকে 3 নম্বর গেমের স্থানে যেতে বলা হয় এবং 10 মিনিটের মধ্যে 10 জনের একটি টিম বানাতে বলা হয়। গিহুনরা ছিল 5 জন, তাই আরো 5 জন প্লেয়ার তারা খুঁজতে থাকে। অন্যদিকে ডক্টর গোপনে ডকসুকে কি গেম হতে চলেছে সেটা বলে দেয়। ফলে ডকসু তার টিম থেকে মিনিওকে বাদ দিয়ে শক্তিশালী কিছু প্লেয়ার বেছে নেয়। মিনিওতে অনেক কষ্ট পায় এবং মনে মনে বলে, তোমাকে বলেছিলাম আমাকে ধোকা না দিতে, তোমার কপালে তো দুঃখ আছে। তো এদিকে গিহুনদের পক্ষ থেকে সেবিয়ক 240 নম্বর মেয়ে প্লেয়ারকে টিমে অ্যাড করে। তবুও তাদের মোট 9 জনের টিম হয়। তখন মিনিও এসে তাদের টিমে জয়েন হতে চায়। যদিও সাংউ টিমে পুরুষ কোনো প্লেয়ার আসছিল, কিন্তু আর কোনো প্লেয়ার খালি না থাকায় মিনিওকে টিমে নিয়ে নেয়। তো টিম বানানো 10 মিনিট শেষ হয়। এরপর সবাইকে গেমের স্থানে নিয়ে যাওয়া হয়। আজকের গেমের নাম হলো টাগ অফ ওয়ার, এক কথায় দড়ি টানা খেলা। সেজন্যই ডক্সরা শক্তিশালী প্লেয়ার খুঁজছিল। তো গার্ডেরা র্যান্ডমলি সিলেক্ট করে কোন টিমের বিপক্ষে কোন টিম খেলবে। প্রথমে ডক্টর টিমের সাথে পড়ে 7 নম্বর টিমের খেলা, যারা ছিল খুবই দুর্বল টিম। তো দুই টিমকে অনেক উঁচু একটি টাওয়ারে নিয়ে গিয়ে দড়ির সাথে প্রত্যেকের হাত বেঁধে দেওয়া হয়। পরাজিত টিম সবাই একসাথে নিচে পড়ে যাবে এবং এত উঁচু থেকে পড়ে নিশ্চিতভাবেই তারা কেউ জীবিত থাকবে না। ফলে গেম শুরু হলে ডক্সুর টিম অনেক শক্তিশালী হওয়ায় সহজেই তারা অপর টিমকে নিচে ফেলে দেয়। নিচে পড়েও তাদের মধ্যে একজন কোন রকম জীবিত ছিল, কিন্তু তাকেও কফিনে ভরা হয় এবং তার কফিনে 2 জন গার্ড একটি চিহ্ন দিয়ে দেয়। এ সম্পর্কে পরের এপিসোডে আমরা জানতে পারবো। তো যাই হোক, পরবর্তী খেলা ছিল গিহুনদের টিমের সাথে শক্তিশালী একটি টিমের। তাদের যখন টাওয়ারের উপর নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্লেয়ার 1 সবাইকে কিছু কথা বলে। সে বলে, ছোটবেলায় এই গেম আমি অনেক খেলেছি। শুধুমাত্র শক্তি না, এই গেমের কিছু কৌশল আছে যেটা ব্যবহার করে আমরা নর্মাল টিম হয়েও গেম জিততে পারি। এখানে টিম লিডারের গুরুত্ব অনেক। লিডারে যদি প্রথমে হাল ছেড়ে দেয় তাহলে বাকি সবাই চেষ্টা করেও কিছুই করতে পারবে না। আর দড়ি ধরে দাঁড়াতে হবে একজন দড়ির ডান পাশে এবং অপরজন দড়ির বাম পাশে। গেম শুরু হওয়ার প্রথম 10 সেকেন্ড সবাই অনেক জোর দিয়ে দড়ি শক্ত করে ধরে রাখবে, তাতে যত কষ্টই হোক। প্রয়োজনে সবাই শরীর পিছনের দিকে শুয়ে পড়ার মতন করে ফেলবে, যেন কিছুতেই অপর টিম হাজার চেষ্টা করেও আমাদের এক পাও সামনে এগিয়ে আনতে না পারে। প্রথম 10 সেকেন্ড এভাবে থাকতে পারলে প্রতিপক্ষ টিম তাদের শক্তি এবং মনোবল হারিয়ে ফেলবে। ঠিক সেই সময় সবাই দড়ি টানা শুরু করবে। কিন্তু এত কিছু করেও গিহুনটা পেরে উঠছিল না। সাংউ তখন বলে, আমি যখন 3 পর্যন্ত গুনবো তখন সবাই ইচ্ছা করে কয়েক পা সামনে এগিয়ে যাবে। অপর টিম তখন তাদের একতা হারিয়ে ফেলবে। ফলে তার কথা মতন সবাই একসাথে কয়েক পা এগিয়ে আসে। তো সাংউর এই সিদ্ধান্তে কি কাজ হবে, নাকি উল্টো তারাই বিপদে পড়তে চলেছে? এইরকম প্রশ্ন রেখেই 4 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ প্রতিদিন পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই বাই।